একসাথে যদি এতগুলো পোয়া পিঠা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড়ের রাঁধুনি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে পোয়া পিঠার একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা কিন্তু চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটাটা দেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো ভেজে নিয়ে নিব। আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আটাটা কমিয়ে অথবা বাড়িয়ে নিয়ে নেবেন। একটু যখন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম 1/2 কাপের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানিটা একটু বেশি ব্যবহার করবেন। আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। আমি এখানে 1 কাপ আটার জন্য 1/2 কাপ পরিমাণ দুধ দিয়েছি, 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারাও কিন্তু পানির মাপটা এইভাবেই দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনাদের ডোটাও সুন্দরভাবে পারফেক্ট হবে। আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে। আমার ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার হালকা যখন ঠান্ডা হয়ে গেছে এগুলোকে সুন্দরভাবে মথে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আমার ডোটা কতটা সফট হয়েছে। এবার একটা রুটি বেলে নিব, এর জন্য কিছুটা ডো নিয়ে নিয়েছি। এবার আটা দিয়ে রুটিটাকে বেলে নিব। এখানে কিন্তু রুটিটা বেলে নেওয়ার জন্য তেল ব্যবহার করা যাবে না, আটা দিয়েই রুটিটা বেলতে হবে। আর এই রুটিটা কিন্তু বেশি মোটা করেও বেলা যাবে না, আবার বেশি পাতলা করেও বেলা যাবে না। একটি মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে। দেখুন আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এর পুরুত্বটা হয়তো আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আমি একটা কেক তৈরি করার যে বাটিগুলো হয় এই বাটিটা নিয়ে নিয়েছি। এই বাটিটা আপনারা কুকারিজের দোকানেই পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে কিন্তু কুকি কাটার অথবা বয়মের মুখ যে কিছু দিয়ে কেটে নিতে পারেন। তবে এই বাটি দিয়ে কাটলে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। দেখুন আমি একই রকমভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে চলে যাব। ভেজে নেওয়ার জন্য চুলায় তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভেজে নেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, তেলটা অবশ্যই সুন্দরভাবে গরম হয়ে গেলেই পিঠাগুলোকে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে না। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার পিঠাগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একবার হলেও পিঠাগুলো বাসায় বানিয়ে দেখবেন, বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।